আমাদের প্রিয় মানুষ, রাজপথে লড়াকু সৈনিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির বক্তব্য রেখেছেন। আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, রাজপথের লড়াকু সৈনিক জনাব ফয়রুজ্জামান ফরু বক্তব্য রেখেছেন। আমাদের সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সৈনিক লীগের সম্মানিত নেতৃবৃন্দ, কাউন্সিলর বৃন্দ, সুধীমণ্ডলী, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সম্মেলনে অনেক লোক, আমি দেখে অবাক হয়ে গেছি। বাহিরে কিন্তু অনেক লোক, সাধারণত এই সৈনিক লীগের এত বড় এত সংগঠনে এত লোক সত্যি প্রশংসনীয়। আপনারা অনেক কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়েছে, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সৈনিক লীগের আপনার নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি সাহেবকে আপনারা প্রধান অতিথি হিসাবে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ওনার সময়ের কারণে, অনেক ব্যস্ততার কারণে, অনেক প্রোগ্রাম থাকার কারণে কিন্তু উনি সময় দিতে পারেননি, আসতে পারেননি। আগামী দিনে সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির কোনো অনুষ্ঠানে তিনি থাকবেন বলে আশ্বাস দিয়েছেন এবং আমাকে বলেছেন, আমাকে উনি থাকার জন্য নির্দেশ দিয়েছেন, এই সম্মেলনে তুমি থাকো। ওনার পরামর্শ এবং নির্দেশেই কিন্তু আমি আপনাদের কাছে এই সম্মেলনে উপস্থিত হয়েছি। আপনাদের সংগঠনটির ঐতিহ্য রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, পরপর 4 বার সহ 5ম বারের মতো যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ সেবা করার সুযোগ পেয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন আমাদের সেই প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন এই বঙ্গবন্ধু সৈনিক লীগ। তার লিয়াজ অফিসার ছিলেন ফজলুর রহমান সাহেব, তার মাধ্যমে, তার নেতৃত্বে এই সংগঠনটি দাঁড় করিয়েছেন। এরা বাংলাদেশ আওয়ামী লীগের এটা সমমনা সংগঠন বলতে পারেন বা ভাতৃপ্রতিম সংগঠন বলতে পারেন। এর ঐতিহ্য রয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন এই বঙ্গবন্ধু সৈনিক লীগ। আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এভাবে বাংলাদেশের অভ্যুদয় এবং আওয়ামী লীগ ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওদেরকে আলাদা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের অভ্যুদয় সহ এই স্বাধীন সার্ব বাংলাদেশ প্রতিষ্ঠা সহ বাঙালি জাতি কত সোনালী অর্জন রয়েছে, তার মূলে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব। তাই আওয়ামী লীগ ইতিহাস, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের শৃঙ্খল থেকে 1947 সালে পাকিস্তান
ও ভারত দুটো রাষ্ট্রের নবযাত্রা শুরু হওয়ার পর থেকেই বাঙালিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছে। তার এই ধারাবাহিকতায় 1948 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলা ভাষা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনের পথ বেয়ে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তকরণ নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ, 56 সংবিধান বিরোধী আন্দোলন, সংবিধান প্রণয়ন আন্দোলন, 58 আইয়ুব খানের মার্শাল বিরোধী আন্দোলন, 62 শিক্ষা কমিশনের বিরোধী আন্দোলন, 66 বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান, গণ আন্দোলন ছাত্র সমাজের 11 দফা, 76 সাধারণ নির্বাচনে বাংলার মানুষ রৌদা মার্কায় বঙ্গবন্ধুকে বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জনের মধ্য দিয়ে ম্যান্ডেট দেওয়ার পরেও পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করায় গরিবেশি করায় 71 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে আজকের স্মরণ উদ্যান বঙ্গবন্ধু এক অগ্নিধারা অনেক লক্ষ লক্ষ জনতার সমাবেশে উত্তাল জনসমুদ্র ত্যাগের দিক নির্দেশনা ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি বলেছিলেন, ঘরে ঘরে দুর্গতার আহ্বান জানিয়েছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন এবং যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার আহ্বান জানিয়েছিলেন। তার সে ঐতিহাসিক ভাষণে আপনাদের মতো অনেকের মতো আমিও সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।